আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দীর্ঘ অনেক দিন পর আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে কাজের চাপে ভিডিও করা হয় না। তো যতই কাজ থাকুক না কেন আপনাদের কথা তো ভুলে গেলে চলবে না। তো এখন থেকে চিন্তা করছি যে আমার যে লাইভ যে প্রজেক্ট গুলো, আমি যেগুলো লাইভ কাজ করি সেই প্রজেক্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আমি বর্তমানে একটা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে $20 একটা কাজ পাইছি, এই যে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। কাজটি আমি আজকেই পাইছি। তো চিন্তা করলাম যে আমি একা কেন আমি এটা করব, আমার যে ভাই ব্রাদার আছে তাদের সাথে শেয়ার করি এবং তাদেরকে দেখাই, তারাও যেন লিড জেনারেশন কাজগুলো করে তারাও ভালো কিছু আর্ন করতে পারে। যার কারণে এই কাজটা আপনাদেরকেও দেখানো। তো এটা হচ্ছে আপওয়ার্ক থেকে পাইছি কাজটা। মূলত বায়ার আমাকে বলছে, দেখেন বায়ার রিকোয়ারমেন্টটা কি কি দিছে, এখানে বেশি কিছু দেয় নাই। আমরা এটা একদম সহজ একটা কাজ, আপনার হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, তিন তিন ঘন্টা হলেই হয়ে যাবে এই কাজটা। আপনার ম্যানুয়ালি এটা করতে হবে। তো দেখেন বায়ার কি বলছে, আই এম এ লুকিং ফর ফ্রিল্যান্সার অ্যাজ হু ক্যান ফাইন্ড 100 রিয়েল এস্টেট লিডস অ্যান্ড 100 হসপিটাল লিডস। ইউ জাস্ট ফাইন্ড লোকেশন ইউএস, ইউ প্রোভাইড মি, মানে তাকে দিতে হবে যেটা, ওনার ওনার নেম, ওয়েবসাইট, ওয়েবসাইট, ফোন নাম্বার অ্যান্ড লোকেশন। ফিক্সড প্রাইস তার হচ্ছে $20। তো এটা পাইছিল আপওয়ার্ক মার্কেট থেকে। তো ঠিক আছে, চলেন আমরা একটা এক্সেল শিট একটা তৈরি করছি। দেখেন এক্সেল শিটটা এরকম ভাবে তৈরি করছি। এখানে দেখেন আমি কি কি দিছি, দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করেন। দেখেন এখানে আমার একটা কাজ করা ছিল। দেখেন এখানে কোম্পানি নেম দিছি, ওয়েবসাইট দিছি, টাইটেল দিছি, অনার নেম দিছি, ফোন নাম্বার, দেন লোকেশন। তো এইগুলো এভাবে আমি একটা সাজায় নিছি। হ্যাঁ, একটা ফর্মে সাজায় নিছি, আপনারাও সাজায় নিবেন। এটাকে একটু বড় করে দিই, ভালো লাগবে দেখতে। আচ্ছা ঠিক আছে, 14 দিয়ে দিলাম। এখন আমরা এই যে বাইরের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলো এখন কালেক্ট করবো। আচ্ছা চলেন আমরা একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আসার পরে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে কিভাবে সেটা হলো। দেখেন এখানে আসার পরে কি করবেন, আপনার যে বায়ার যে এখানে কিওয়ার্ড কি বলছে বা বায়ারের নিশটা কি। এখানে বায়ার 200 লিড চাইছে, 100 দুই ধরনের। দেখেন এখানে বলছে যে 100 রিয়েল এস্টেট লিড চাইছে এবং 100 হসপিটালি লিড চাইছে। কিন্তু ওনার যে ইয়েগুলো, যেগুলো ডাটা গুলো আছে, এগুলো একই ধরনের থাকতে হবে। হ্যাঁ, দেন এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আমরা রিয়েল এস্টেটটা এখান থেকে কপি করব, বা আপনি হাতেও লিখতে পারেন। আপনি হাতেও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা কি করি, এখান থেকে রিয়েল এস্টেটটা এখানে কপি করি। কপি করার পরে এখানে যাই, যাওয়ার পরে এখানে পেস্ট করি। রিয়েল এস্টেট ইন ইউএসএ দিবেন আপনারা, যেহেতু ওনার লোকেশন হচ্ছে ইউএসএ। দেওয়ার পরে ইন্টারে হিট করে, হিট করার পরে দেখেন এখানে আছে অল অ্যান্ড নিউ অ্যান্ড ম্যাপস, ইমেজ, ভিডিও অ্যান্ড মোর। হ্যাঁ, অনেক সময় আপনারা এখানে এই যে ম্যাপস এ লেখাটা আছে, এই ম্যাপটা আপনারা মোরে পাবেন। তো আমরা এখানে কি করবো, আপনারা এখানে বেশি কোনো ইয়ে পাবেন না। ঠিক আছে, এখানে বেশি ডাটা পাবেন না, যার কারণে আপনারা ম্যাপে চলে যাবেন, ম্যাপসে চাপ দিবেন। ম্যাপসে দেওয়ার পরে, ম্যাপসে দেওয়ার পরে কি করবেন আপনারা এখান থেকে, ম্যাপসে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে দেখেন ইউএসএ প্রপার্টি। ঠিক আছে, ইউএসএ প্রপার্টি নামে একটা ইয়ে আসছে, কোম্পানি আসছে, আপনারা এখানে চাপ দিবেন। চাপটা দেওয়ার পরে এখানে কি করবেন, দেখেন আপনাদের একটা এই যে পপ আপ চলে আসলো, এবং এটা এটা হচ্ছে এখানে, এটা যে কোম্পানির ডিটেলস এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনাদের যা যা লাগবে, দেখেন এখানে বায়ার বলছে যে আমাদের লাগবে কোম্পানি নেম, ওয়েবসাইট, টাইটেল এবং অনার নেম, ফোন নাম্বার, লোকেশন। আচ্ছা, তাহলে চলেন আমরা এখান থেকে কি কি পাচ্ছি। এখানে দেখেন কোম্পানি নেমটা আমরা প্রথমে পেয়ে গেলাম, কপি করেন। কপি করে আপনাদের শিটে চলে যান, কোম্পানি নেমটা আমরা কপি করে নিলাম। ঠিক আছে, এরপরে কি চাইছে, এরপর ওয়েবসাইট চাইছে। আমরা ওয়েবসাইট আগে দিব না, আমরা নিব লোকেশনটা। লোকেশনটা নেওয়ার পরে যে লোকেশন আমরা পেস্ট করে দিলাম। দেন যাওয়ার পর আমরা কি নিব, এখান থেকে ফোন নাম্বারটা নিব। ফোন নাম্বার চাইছে না আমাদের কাছে, এই যে ফোন নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চাইছি কি, ওনার নেম এবং টাইটেল। আমরা এখান থেকে কি করব,
আমরা এখান থেকে ওয়েবসাইটটা, ওনার ওয়েবসাইটটা আমরা কি করব, এভাবে ওপেন করব। আচ্ছা, ওপেন করার পরে দেখেন একটু লোডিং নিবে, হয়তো নেটটা একটু প্রবলেম আছে। এই যে দেখেন আসলো, আসলো না? আসার পর আপনারা এখান থেকে ওয়েবসাইটটা কপি করবেন। ওয়েবসাইটটা কপি করার পরে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে টাইটেল, এবং এখন বাদ রইলো টাইটেল এবং অনার। আচ্ছা, এই দুটা কিভাবে বের করবেন আমি সুন্দর মতো বুঝাই দিই আপনাদের। এখান থেকে এই যে ডাব্লিউ সহ আপনারা এখান থেকে কপি করবেন, এইচটিটিপি বাদ দিয়ে দিবেন। এরপরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ইউআরএল সার্চ বারে লিখবেন, দেখেন কি লিখবেন, সিইও। সিও লেখার পর একটা আপনার যে কিবোর্ডে স্পেস আছে, এখানে একটা স্ল্যাশ বা স্পেস দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ডোমেনটা যে কপি করছেন কোম্পানির, এটা এখানে পেস্ট করে দিয়ে ইন্টারে হিট করবেন। ইন্টারে হিট করার পরে উপরে যে দেখেন একটা, এই যে লিঙ্কডইন একটা প্রোফাইল চলে আসলো, এটা আপনার এটা হচ্ছে মূলত হচ্ছে সিও বা প্রেসিডেন্টের প্রোফাইল। এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে। এখন আহ, এইটাই যে আমরা আমরা যে সিও করতেছি, উনি যে এই কোম্পানির সিও, আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন এইখানে যে এই কোম্পানির যে একটা ইয়ে দেখছেন আপনি, নাম দেখছেন, ইউএস প্রপার্টি, সেম ওনার এইখানে দেখেন ইউএসএ প্রপার্টি, দেখছেন? এইখানে উনি ইউএসএ প্রপার্টি, এই যে এইখানে ইউএসএ প্রপার্টি লেখা আছে। এখান থেকে কপি করেন। কপি করার পরে ওনার নামটা আমরা শিটে তুলে দিই, ওনার নেম। নেওয়ার পরে উনি টাইটেলে কি আছে, আমরা টাইটেলটা নেই, উনি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, হ্যাঁ। বা ওনার এক্সপিরিয়েন্স আপনি দেখতে পারেন এখানে, চাইলে চাইলে ওনার এক্সপিরিয়েন্স দেখে এখানে কি লেখা আছে, উনি এখানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে কপি করে নিয়ে এখানে টাইটেলে পেস্ট করে দিলাম। এটা অনেক সময় কাজ করার সময় এরকম হবে, সমস্যা নাই। ট্যাব টেক্সটে একবার ক্লিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, প্রথম দেখেন একটা ডাটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কি করব, দেন নেক্সট ডাটাতে আমরা যাব। এগুলো কেটে দিই, ঠিক আছে? এই ডাটাগুলো কেটে দেওয়ার পর আমরা দ্বিতীয়টা চলে যাই। হ্যাঁ, দ্বিতীয়টা সেম এভাবে আপনারা প্রত্যেকটা ডাটা কালেক্ট করবেন। দেখেন রিয়েল এস্টেট প্রফেশনাল, আবার কপি করেন। কপি করে এখানে এসে আমরা নামের ঘরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কি করবো, লোকেশনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা লোকেশনের জায়গায় লোকেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চাইছে পরে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা এখান থেকে কপি করলাম। কপি করে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এখানে কি চাইছে, ওয়েবসাইট চাইছে। আমরা ওয়েবসাইটটা ওই সেম একভাবে ওয়েবসাইটটা ওপেন করব আগে। যেহেতু আমাদের এখান থেকে কি লাগবে, এখান থেকে ওনাদের সিওর যে নামটা ওটা লাগবে, তাই না? আমরা এখানে যাই হোক সমস্যা নাই, আমরা এখান থেকে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিব, সমস্যা নাই। কপি করলাম। কপি করে এখান থেকে এই যে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার এখানে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে ডোমেনটা নিয়ে নিই। ডোমেনটা নিলাম, কপি করলাম। এখানে সেম যেভাবে দেখেছি সিও স্ল্যাশ ডোমেন, ইন্টার। ইন্টার হিট করলে এই যে দেখেন যেটা আসছে, এটাই এটার, এইটাই হচ্ছে এটার। ঠিক আছে? এটা আসার পরে কি করবেন, আহ, এটা এটা মনে হয় কোনো সমস্যা আছে। এটা এটা মনে হয় এটা না। দেখেন এটার এটা মিলতেছে না। না, রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে। রিয়েল এস্টেট, হ্যাঁ এইটাই এটা, ঠিক আছে। তারপরে এটা কপি করে নিয়ে এই যে ওনারে ঘরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে উনি কি আছে, এখানকার উনি আছে রিয়েল এস্টেট ব্রোকার অ্যাসোসিয়েট। দেন এটাই দেন, দেন। আচ্ছা, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আহ দেওয়ার পরে তারপর আমরা তৃতীয়টা চলে যাই। চলেন আমরা তৃতীয়টা দেখি, একটু অপেক্ষা করি। এরপরে আবার এটাতে চলে আসলাম। আসার পরে এখানে একটা আবার কপি করে নিলাম, সেম এভাবে কপি করলাম। কপি করে আমি তিনটা ডাটা দেখাবো, বেশি দেখাবো না। সরি, এটার এটা আছে কোম্পানির যে নেমটা আছে, আমরা এখানে দিয়ে কোম্পানি নেমটা দেওয়ার পরে, কোম্পানি নেমটা দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কোম্পানি যে লোকেশন আমরা এটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে লোকেশনের জায়গায় লোকেশনটা দিয়ে দেবো। তারপরে ধরেন ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ফোন নাম্বারটাও এখানে আমরা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমাদের এখন বাকি রইল ওয়েবসাইট। ওয়েবসাইট আমরা কি করবো, সেম ওইভাবে ওয়েবসাইট ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ডোমেন নামটা নিয়ে নিব, বা ওয়েবসাইটে যে এই লিঙ্কটা, এই ইউআরএলটা আছে, আমরা এটা নিয়ে নিয়ে আমাদের শিটে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে বা ডোমেনটা আছে, ডোমেন নামটা কপি করব। কপি করার পরে সেম আমরা যেভাবে আপনারা দেখাই দিচ্ছি, সেম সিও লিখে স্ল্যাশ
পেস্ট করে বাস এখানে দেখবেন যে একটা লিঙ্কডিন ইউআরএল আসবে, এই যে নিচে আসছে। হ্যাঁ, এইভাবে সিঙ্গেল পেজে আসার পরে বাস যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন, দেখেন কিভাবে হলো এটা। এই যে এখানে নাম লেখা আছে, এই নামগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই নামগুলো খেয়াল করে উনি যে এটার এইভাবে দেখে তারপর আপনারা নিবেন, ঠিক আছে? বায়ারকে সবসময় কি করবেন, পোটেনশিয়াল যে আপনার ইয়ে যে আছে ডাটা গুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় এই যে উনি হচ্ছে কি এখানে ব্রোকার প্রপার্টি ম্যানেজমেন্ট, ঠিক আছে? উনি যে ম্যানেজমেন্টে আছে, আমরা এটা নিব, উনি ম্যানেজমেন্টে আছে, নিব না? ম্যানেজমেন্ট ওনার এক্সপিরিয়েন্সে গেলে কি আছে, উনি উনি সিও এন্ড অনার, দেখছেন? আমরা এই ডাটাটা নিব। ওনার নামটা কোথায় দিব আমরা, এই যে এখানে নিব, নেওয়ার পরে এখান থেকে ওনার এক্সপিরিয়েন্স এর ঘর থেকে আমরা সিও যে আছে, সিওটা কপি করব, কপি করে এখানে টাইটেলে ঘর আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই যে বড় হয়ে গেছে, সমস্যা নেই, র্যাপ টেক্সট একটা চার্জ করেন, সমস্যা নেই, ঠিক হয়ে গেল। এই যে এইভাবে আমি তিনটা ডাটা আপনাদের আমি কালেক্ট করে দেখাইলাম, ঠিক আছে? এরপরে এরপরে কিওয়ার্ড আমরা যাই, ঠিক আছে? এটা এইভাবে আমি আমার রিয়েল এস্টেটটা দেখাইলাম। হ্যাঁ, আমি এরপরে কাজ করব আপনাদেরকে পুরো ইয়েটা দেখাচ্ছি না, তিনটায় দেখালাম, আপনারা সেম এইভাবে 200 ডাটা কালেক্ট করবেন। আচ্ছা, তারপরে চলো আমরা পরের কি হচ্ছে কি, হসপিটাল। হসপিটালে যাই আমরা, এই যে এখান থেকে হসপিটালটা কপি করলাম, সেম ভাবে হসপিটালটা কপি করার পর আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ইনের আগে হসপিটাল দিয়ে বাস ইন্টারে হিট করবেন, দেখেন চলে আসলো, এই যে হসপিটাল, দেখছেন? প্রথম হসপিটালটা কপি করেন, এখান থেকে কি করেন, মানে চাপ দেন, এই যে আসলো, আসার পরে হসপিটালের নামটা পুরোটা কপি করে নেন, নেওয়ার পরে সেম ওইভাবে শিটে চলে যান, শিটে যাওয়ার পরে পেস্ট করে দেন, দেওয়ার পরে আবার সেখান থেকে কি করবেন, সেম ভাবে ফোন নাম্বারটা দেন, এই হসপিটালের ফোন নাম্বারটা কোথায়, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে লোকেশনটা নিয়ে নেন, হসপিটালের লোকেশন হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেট, লস এঞ্জেলস, এখানে যাওয়ার পরে এখান থেকে পেস্ট করে দেন, দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের বাকি হচ্ছে কি ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা বাকি আছে, আমরা ওয়েবসাইটটা সেম এভাবে আমরা ওপেন করে নেই, হসপিটাল ওয়েবসাইটটা ওপেন করলাম, এই যে দেখেন হসপিটাল আসলো, আসার পরে এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখেন আমাদের ডোমেনটা নিয়ে নিলাম, ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ওয়েবসাইট লিঙ্কটা নেওয়ার পর ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের বাকি থাকলো কি ওনার নেম আর টাইটেল। এখন আমরা সেম এইভাবে কি করব, এখানে এইচটিটিপির পর থেকে এটা নিয়ে কপি করব, সেম এভাবে আমরা যাব গুগলে, সিইও লিখে স্ল্যাশ ইন্টার দিব, বাস এই দেখেন একটা লিঙ্কডইন চলে আসলো। এটাই যে এটার আমরা কিভাবে বুঝবো, এই যে এখানে দেখেন ওই নাম আর এই নাম সেম নাম, যার কারণে আমরা এখান থেকে কপি করব, কপি করে এই যে ওনার ঘরে আমরা ওনার নামের জায়গায় দিয়ে দিব, এবং উনি এখানে কি পোস্টে আছেন, উনি এটা সিও অ্যাট প্রেসিডেন্ট, আমরা সিওটা নিব, সিওটা নিয়ে আমাদের শিটে আমরা রেখে দিব, এই যে একটা ডাটা হয়ে গেল হসপিটালে। আচ্ছা, এভাবে আমি তিনটা ডাটা আপনাদের কালেক্ট করে দেখাবো, এরপরে আমি আমার কাজ শুরু করে দিব, ঠিক আছে? আপনারাও প্র্যাকটিস শুরু করে দিবেন, আশা করি অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা এগুলো আপনাদের কাছে নিজেদের কাছে পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন, রেখে দিলে কি হবে, যখন আপনাদের বায়ার কাজ দিবে এবং বায়ার যখন বলবে যে আপনার কি পূর্বের কোনো অভিজ্ঞতা আছে এই কাজ সম্পর্কে, তখন কি করবেন, আপনাদের যে এই যে আপনাদের যে প্র্যাকটিসের যে ফাইল বা পোর্টফোলিও গুলো, এগুলো আপনারা বায়ারকে দেখাইতে পারবেন, যদি দেখান সেক্ষেত্রে আপনারা পটেনশিয়াল ভাবে কাজটা পাবেন, এবং আপনাদের বায়ার 100% আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে কাজ দিবে। আর আপনি যদি আপনার যদি পোর্টফোলিও না থাকে, সেক্ষেত্রে আপনি কাজ পাওয়ার চান্স নেই বললেই চলে, ঠিক আছে? এর কারণে সবসময় পোর্টফোলিওটা আপনারা সংগ্রহ করে রাখবেন, আর যত পারবেন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কি হবে, অভিজ্ঞতা বাড়বে, এবং একটা কাজের প্রতি আপনার অনেক বেশি আগ্রহ এবং ভালোবাসা থাকবে, এবং ওই কাজ থেকে আপনি ভবিষ্যতে যদি চান যে আমি অনেক কিছু করতে পারবো এটা থেকে, অবশ্যই এটা দিয়ে সম্ভব। এবং লিড জেনারেশনের কাজটা অনেক ভালো মানের একটা কাজ, এখান থেকে ভালো মানের রেভিনিউ করা সম্ভব যদি আপনি চান, আপনি যদি মন থেকে যদি কাজ করেন, তাহলে এটা থেকে আপনি 50-60 হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ঘটনাই না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে ভালো মতো কাজ শিখুন, এবং ভালো মতো এটাতে সময় দিন, প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কোনো কিছু করতে পারবেন। এর জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হন এবং মার্কেট প্লেস থেকে কাজ পান। আমি আমার আমার প্রত্যেকটা লাইভ যে প্রজেক্ট গুলো আছে, আমরা যে কাজগুলো আমি পাবো, এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই আমি এখানে লাইভ দেখাবো, এবং কাজগুলো কিভাবে করবেন, প্রত্যেকটা লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রির কাজগুলো আমি আপনাদের মূলত ভালোভাবে
আমি দেখাই দেবো। ডাটা এন্ট্রি মূলত আমি তেমন একটা করি না, কিন্তু লিড জেনারেশনের প্রত্যেকটা লাইভ ক্লাস, লাইভ প্রজেক্ট আপনাদেরকে আমি উপহার দিব। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো লাইভ যে প্রজেক্ট গুলো এগুলো আমি দিতে পারি। অনেক সময় কাজের ক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়, আমাদের ভিডিও দেওয়া হয় না। তো এখন চিন্তা করছি যে আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও দেব, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্যই আবার আমি আপনাদের মাঝে আসছি। আশা করি থাকবো এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দেব। যাই হোক, কথা বেশি বলি না, এই যে চলেন আমরা এখান থেকে আবার ডাটা গুলো কালেক্ট করি এইভাবে। এখন ফোন নাম্বারটা নিব, ফোন নাম্বারটা নেওয়ার পরে আমরা এখানেই করি। আহ এখন আমরা ওয়েবসাইটে যাব, সেম ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটটা নেব, একটু ওয়েট করবেন। অনেক সময় ডাটা স্লো থাকলে এরকম করবে, সমস্যা নাই, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই, আসবে। ঠিক আছে, ইন্টারনেট তো আর একা চালান না আপনি, অনেকে চালায়, তো এগুলো একটু স্লো করবে। আচ্ছা, এখান থেকে আমরা এনার যে ইয়েটা আছে, ডোমেনটা আছে, কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা যাব সিও লিখে স্ল্যাশ দিয়ে এখানে পেস্ট করে ইন্টারে হিট করব। এন্ড এই যে যে আসলো, উনি হচ্ছে এটা সিও। এখান থেকে আমরা নামটা নিব, কপি করব। ছবি না থাকলে না থাক, ছবি না থাকলে আমাদের কিছু করার নেই। অনেক অনেক লিড জেনারেশন আপনার এখানে ইমেল দিতে হবে, তারপরে লিঙ্কডইন এর দেওয়া লাগবে, অনেক কিছু দিতে হয়। হ্যাঁ, তো এইটাতে তো শুধু আপনার চাইছে, বেশি কিছু চাই নাই। এখানে শুধু অল্প কিছু চাইছে, লিঙ্কডইন দিতে হয়, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়, অনেক কিছুই দেওয়া লাগে। যাই হোক, আমার এখানে আপনাদের দুইটা কোয়ালিটির ডাটা আমি কালেক্ট করে ফেলছি। এখানে এখানে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে রিয়েল এস্টেট। তো আশা করি আপনারা সবাই পারবেন, এবং এই এই জিনিস, এই যে রিকোয়ারমেন্ট যেটা আছে এটা ফলো করে করে কাজ করবেন। আমি আমাদের ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দিব, আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন। এবং এখানে যেভাবে বলছি এভাবে আপনারা রিয়েল এস্টেটের 100 ক্লিক এবং হচ্ছে হসপিটাল 100 ক্লিক এগুলো কালেক্ট করে সুন্দর মতো রেখে দিবেন আপনাদের কাছে পোর্টফোলিও হিসাবে। যদি কখনো বায়ার আপনাদেরকে কাজ দেয় এবং ওনারা যদি আপনাকে বলে যে তোমার পোর্টফোলিও গুলো দেখাও পূর্বের কাজে, তখন আপনি এগুলো দেখায় বাইরে থেকে কাজ করবেন। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন, এবং কাজগুলো ভালো মতো করবেন এবং প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য, সবার জন্য দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো লাইভ প্রজেক্ট গুলো উপহার দিতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।